নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ওবিসি রিজার্ভেশন, ওবিসি সার্টিফিকেট, রিভেরিফিকেশান, 66 উপজাতি, জেনারেল ক্যাটাগরিতে 10% বৃদ্ধি, এই সমস্ত বিষয় নিয়ে এখন চারিদিকে প্রচুর বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই বেশ কিছু প্রশ্ন স্বভাবতই উঠে আসছে। প্রশ্নগুলি হলো, আমি ওবিসি বি ছিলাম, আমার কি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? 2010 সালের আগে সার্টিফিকেট থাকলে কি সমস্যা হবে? নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশানে কি ওবিসি সুবিধা থাকবে? রিভেরিফিকেশান কিভাবে হবে? ইডাব্লিউএস আর ওবিসির মধ্যে এখন পার্থক্য কী? 66টি উপজাতি বাদ যাওয়ার পরে কারা সুবিধা পাবে? আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু সহজ ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, এখন যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা শুধুমাত্র একটা সাধারণ প্রশাসনিক বিষয় নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে হাইকোর্টের অর্ডার, রাজ্য সরকারের নোটিফিকেশান এবং স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত। অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, কিন্তু বিষয়টা পুরোপুরি তেমন নয়। এখন প্রশ্ন হচ্ছে, সমস্যা শুরু কোথা থেকে? মূল বিতর্ক তৈরি হয়েছে 2010 সালের পর থেকে যে ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে সেগুলিকে ঘিরে। বিশেষ করে 66টি উপজাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে আদালতে প্রশ্ন ওঠে। এরপর হাইকোর্ট কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে এবং সেই বিষয় নিয়ে রাজ্য সরকার ও বিভিন্ন কমিশন নতুন করে ভাবতে শুরু করে। অনেকেই বলছেন, আমি তো বহু বছর ধরে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করছি, তাহলে এখন হঠাৎ সমস্যা কেন? এখানে একটা বিষয় বোঝা দরকার। কোর্ট সরাসরি সবার সার্টিফিকেট বাতিল করে দেয়নি, বরং যেভাবে ইনক্লুশন করা হয়েছিল সেই প্রসেসকে নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থাৎ কারা সত্যিই ওই ক্যাটাগরির অন্তর্ভুক্ত এবং কারা ভুলভাবে সার্টিফিকেট পেয়েছে, সেটাই এখন ভেরিফিকেশনের মূল বিষয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কারা সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন। যাদের বিরুদ্ধে ফেক সার্টিফিকেট, ভুল তথ্য বা ভুয়ো ডকুমেন্টস ব্যবহার করার অভিযোগ থাকবে তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, কিন্তু যাদের জেনুইন কাস্ট ব্যাকগ্রাউন্ড আছে এবং সঠিক নিয়ম মেনে সার্টিফিকেট নেওয়া হয়েছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। এখন প্রশ্ন হচ্ছে, রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশন কী? সহজ ভাষায় বললে, সরকার আবার ডকুমেন্টস চেক করতে পারে, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কাস্ট রেকর্ডস, পুরনো সরকারি নথি, লোকাল অথরিটি ভেরিফিকেশান, এসডিও ডিএম অফিস রেকর্ডস, এইসব দেখে নিশ্চিত করা হতে পারে যে সার্টিফিকেট সঠিকভাবে ইস্যু হয়েছিল কি না। অনেকেই জানতে চাইছেন, এখন কি ভেরিফিকেশান করতে হবে? এই মুহূর্তে সরকারিভাবে সবাইকে গিয়ে ভেরিফিকেশান করার নির্দেশ দেওয়া হয়নি। যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশান আসে ততক্ষণ প্যানিক করার দরকার নেই। যদি ভবিষ্যতে রিভেরিফিকেশান শুরু হয় তখন সরকার অ্যাপ্লিকেশান প্রসেস, ডকুমেন্টস, অনলাইন পোর্টাল সব জানিয়ে দেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিক্রুটমেন্ট নোটিফিকেশান। অনেকের প্রশ্ন, নতুন রিক্রুটমেন্টে ওবিসি সুবিধা থাকবে কি না? বর্তমানে এসএসসি বা অন্যান্য রিক্রুটমেন্ট নোটিফিকেশানে রিভেরিফিকেশান স্ট্রাকচার পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, রিজার্ভেশন স্ট্রাকচারও বন্ধ হয়নি। তবে কোর্ট অর্ডার অনুযায়ী কিছু ক্যাটাগরি নিয়ে নতুন করে স্ক্রুটিনি হতে পারে। এখন জেনারেল ক্যাটাগরিতে 10% রিজার্ভেশন বৃদ্ধি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। অনেকে ভাবছেন ওবিসি কমে গেলে জেনারেল ক্যাটাগরির কাট অফ অনেক নিচে নেমে যাবে, কিন্তু বাস্তবে ব্যাপারটা এতটা সহজ নয়। কারণ কম্পিটিশান একই থাকবে, অ্যাপ্লিকেন্টস অনেক থাকবে, শুধু ক্যাটাগরি রিশাফল হলেই কাট অফ খুব বড় পরিবর্তন হয় না। তবে কিছু ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে সুযোগ বাড়তে পারে। এখন আসি ওবিসি এবং ওবিসি বি প্রসঙ্গে। যারা আগে ওবিসি বি ক্যাটাগরিতে ছিলেন তাদের মধ্যে অনেকেই জানতে চাইছেন যে তারা কি এখন জেনারেল হয়ে যাবেন? এটা সম্পূর্ণ নির্ভর করবে কাস্ট ইনক্লুশন এবং ভেরিফিকেশানের উপর। সবাই অটোমেটিক্যালি জেনারেল হয়ে যাবেন এমন নয়। এখন 66টি উপজাতির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আদালতের পর্যবেক্ষণের পরে এই ইনক্লুশন নিয়ে প্রশ্ন উঠেছে। যদি কোনো ক্যাটাগরি অফিসিয়ালি বাদ যায় তাহলে সেই ক্যাটাগরির রিজার্ভেশন সুবিধা ভবিষ্যতে প্রভাবিত হতে পারে। কিন্তু আবারও বলছি, সব সার্টিফিকেট একসাথে বাতিল হয়ে যাচ্ছে এমনটা এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। আর একটা বড় প্রশ্ন হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি নিয়ে। অনেকেই ভাবছেন যারা ওবিসি সুবিধা হারাবেন তারা কি ইডাব্লিউএসে যেতে পারবেন? এটা নির্ভর করবে ইনকাম ক্রাইটেরিয়া, প্রপার্টি রুলস আর সেন্ট্রাল গাইডলাইন্স এসবের উপরে। সবাই অটোমেটিক্যালি ইডাব্লিউএস পাবেন না। এখন চাকরি এবং অ্যাডমিশন নিয়ে গুরুত্বপূর্ণ কথা। হাইকোর্ট আগেও বলেছিল যারা ইতিমধ্যে চাকরিতে যোগ দিয়েছেন, অ্যাডমিশন নিয়েছেন বা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে আলাদা আইনি পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ অলরেডি সিলেক্টেড কাস্টের সঙ্গে সঙ্গে বড় পরিবর্তন নাও আসতে পারে।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সোশ্যাল মিডিয়াতে অনেক মিস ইনফরমেশান ছড়ানো হচ্ছে। কেউ বলছে সব সার্টিফিকেট বাতিল, কেউ বলছে নতুন লিস্ট বেরিয়ে গেছে, আবার কেউ বলছে সবাইকে এখনই ভেরিফিকেশান করতে হবে। কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ছাড়া কোনো খবর ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না। এবার আসা যাক, একটু জানা যাক যে আগামী দিনে কী হতে পারে। সম্ভবত নতুন ক্লিয়ারিফিকেশান আসতে পারে, রিভেরিফিকেশান প্রসেস শুরু হতে পারে, রিভাইজড ক্যাটাগরি লিস্ট আসতে পারে, রিক্রুটমেন্ট রুলস আপডেট হতে পারে। তাই প্যানিক না করে অফিসিয়াল আপডেট ফলো করুন। সবশেষে একটা কথা বলবো, যদি আপনার সার্টিফিকেট জেনুইন হয়, ডকুমেন্টস ঠিক থাকে এবং আপনি বৈধভাবে সার্টিফিকেট নিয়ে থাকেন, তাহলে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। তবে ভবিষ্যতে সরকার ভেরিফিকেশান চাইলে অবশ্যই কোঅপারেট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।